সেদিন 7 শ্রেণীর মানুষদেরকে আর আল্লাহর আরশের ছায়ার নিচে স্থান দিবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তার মধ্যে এক নম্বর ইমামুল আদিল। ইমামুল আদিল মানে ন্যায় বিচারক বাদশা। ন্যায় বাদশা। ইমাম হলো আরবিতে বলা হয় ইমাম, ইংরেজিতে বলা হয় লিডার, আর বাংলায় বলা হয় নেতা। দেখবেন সাধারণ একজন ইমাম সাহেব রাখার জন্য কত রকমের খোঁজ খবর দেওয়া হয়, তার এলেমের কতটুকু কতটুকু আছে এগুলো সব কিছু খোঁজ খবর নেয়। কিন্তু যাকে বাংলাদেশের একজন প্রধান বানানো হবে তাকে আর কোনো খোঁজ খবর নেয় না। সে চোর না ডাকাত না দুর্নীতিবাজ, এগুলো খোঁজ খবর নেওয়া হয় না। অথচ সাধারণ একজন ইমাম সাহেব নিয়োগ দেওয়ার জন্য কত কিছু জাস্টিফাই করা হয়। অথচ সবচেয়ে বড় নেতা হলো দেশের রাষ্ট্রপ্রধান, যিনি তাকে, অথচ এই রাষ্ট্রের প্রধান চোর বসায় দেওয়া হয়। এলাকার ওয়ার্ডের যে মেম্বার থাকবে এই মেম্বার চোরের বহায় দেওয়া হয়। উপজেলার মধ্যে ভাইস চেয়ারম্যান, এমনি ভাবে চেয়ারম্যান, উপজেলা সবটি চোর বহায় দেওয়া হয়। অথচ এলাকাতে ইমাম নেতৃত্ব দিচ্ছে ইমাম, তারা দেশের ইমাম, আর আমরা বসে দিচ্ছি অযোগ্য ব্যক্তিকে। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখনই কোন অযোগ্য ব্যক্তির নিকট নেতৃত্ব প্রদান করা হবে তখনই তুমি জাহান্নামে কিয়ামতের জন্য অপেক্ষা